নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বুধবার জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেছেন, বাংলাই বাংলাকে চালাবে, দিল্লি নয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিবর্তে বৃহস্পতিবার সকালে ইকো পার্ক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী এমন বাংলা চালাচ্ছেন যে বাংলার ছেলেরা বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই বাংলা বলছে ত্রাহি করে এবার মুক্তি দাও, আর চাই না। চালাচ্ছে বাংলা কোথায় পৌঁছেছে খেয়াল আছে? এমন বাংলা চালাচ্ছে বাংলা যে বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলার ছেলেরা। এই যে পরিস্থিতি হয়েছে সেজন্য বাংলা বলছে ত্রাহি করো, আর চাই না বাবা, মুক্তি দাও এবার। মুখ্যমন্ত্রী বলেছেন, রাস্তা তৈরির জন্য 4 বছর ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র, নিজস্ব তহবিল থেকেই রাস্তা সংস্কার করছে রাজ্য, তাই রাস্তা খারাপের ব্যাপারে বলারও কোনো অধিকার নেই। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, তহবিল কোথা থেকে এলো? সব জায়গা তো ভাড়ে মা ভবানী, বেতন নেই, দিয়ে নেই, নতুন রিকমেন্ড নেই। দিলীপ ঘোষ সরাসরি বললেন যে দিয়ে কোথা থেকে এলো? তহবিল করতে এলো, সব জায়গায় তো ভাড়ে মা ভবানী, বেতন নাই, ডিএ নাই, নতুন রিক্রুটমেন্ট নাই। আবার ডিএ করতে গেল কেন্দ্র সরকার দেওয়ার টাকা যেগুলো মেরে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্টের, খরচা করেনি, সেগুলো দিয়ে বেতনও দেওয়া হচ্ছে, ডিএও দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারও দেওয়া হচ্ছে। রাস্তা সারাই করার মতো টাকা কোথায় আছে? সব রাস্তা দেখুন, গ্রাম থেকে শহর নিশ্চিন্ত হয়ে কোথাও গাড়িও চালাতে পারবে না, বাইক চালাতে পারবে না, হাঁটতেও পারবে না। পশ্চিম মেদিনীপুরের বেহাল রাস্তায় বিক্ষিপ্ত গ্রামবাসীরা তাড়া খেয়ে পালালেন। ভিডিও এই বিষয়ে বিজেপির নেতা বলেন যে শুধু পশ্চিম মেদিনীপুর নয়, গোটা পশ্চিম বাংলার অবস্থা ঠিক একই রকম। বৃষ্টি হলে রাস্তা ভাঙবে তা ঠিকই, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে রাস্তা বানানো হবে না। বৃষ্টি তো পশ্চিম বাংলায় আজ হচ্ছে না। এছাড়াও কি বললেন বিজেপি নেতা, শুনবো। খালি পশ্চিম মেদিনীপুর নয়, সারা পশ্চিমবাংলার অবস্থা একই আছে। এটা ঠিক যে বৃষ্টি হলে রাস্তা ভেঙে যায়, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে রাস্তা বানাবে না, বৃষ্টি হবে না, এটা তো হতে পারে না। পশ্চিমবাংলায় বৃষ্টি আজ হচ্ছে না, পুজো এসে গেল, কোথাও রাস্তাঘাট তৈরি হচ্ছে না, হাইওয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে, তাপ্পি দিয়ে চালাতে হচ্ছে, রাজ্য সড়কগুলো তাপ্পি দিয়ে চালাতে হচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। এইখান থেকে আমরা কলকাতা থেকে যদি বেরোই, যেদিকে যাই, দক্ষিণেশ্বর হয়ে যাই বা সাঁতরাগাছি হয়ে যাই, আধা ঘন্টা সময় বেশি লাগছে সব জায়গায় ঢুকতে বেরোতে। কলকাতা কি বিচ্ছিন্ন করে দেওয়া হবে নাকি? উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, বিজেপির টাকার বস্তা নিয়ে ভোট কিনতে নেমেছিল। এক একজনের ভোট কিনতে প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন যে কে টাকা নিয়ে বেরোয়, টাকা কোথায় যায়, কার বাড়ি থেকে বেরোয় সবাই জানে। টাকার পাহাড় কার কার বাড়িতে, শ কোটি টাকা এক একজন কাউন্সিলর বিধায়কের। বিজেপির কজন নেতার বাড়ি থেকে টাকা বেরিয়েছে, তিনি আর কি বললেন শোনাবো। কে টাকা নিয়ে বেরোচ্ছে সবাই জানে, টাকা কোথায় বেরোচ্ছে, কার বাড়িতে বেরোচ্ছে সবাই জানে। মিথ্যা কথা বলে যেটা ওনারা অপরাধটা করেন সেটা অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করেন। সেজন্য টাকার পাহাড় কার কার বাড়িতে, 600 কোটি টাকা একটা কাউন্সিলর, একটা এমএলএ গাছ লাগিয়েছে নাকি? ওই বিজেপি কজন নেতার বাড়ি থেকে টাকা বেরিয়েছে? ওয়েস্টবেঙ্গলে তো আমরা আছি, সিআইডি দিয়ে আপনি তদন্ত করান না সব বিজেপির নেতাদের বাড়িতে, আর টিএমসির বাড়িতে নেতাদের হোক, বোঝা যাবে কার কাছে